রাহুল দার এইভাবে চলে যাওয়া মানে যেটা আমরা কেউ ভাবতে পারিনি, এবং সেটা সবাইকে কাঁদিয়ে দিয়েছে এবং ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দিয়েছে যে এইরকম একটা হট করে এইরকম একজন শিল্পীর চলে যাওয়া। কি বলবেন? মানে আপনিও একটু আগে দেখছিলাম যে আপনি কাঁদছিলেন। কিচ্ছু বলার নেই, মানে সেই দিন থেকে আমি আজ পর্যন্ত আমি ঘুমাতে পারিনি। যেদিন থেকে ঘটনাটা ঘটেছে সেদিন থেকে আজ পর্যন্ত আমি এখনো পর্যন্ত আমি খালি জাস্ট তুমি বলতে পারো আমি চা আর বিস্কিট খেয়ে রয়েছি, মানে আমার ভেতরে খাবার ঢুকছে না। বারবার করে ওর জিনিসগুলো আমার কাছে, মানে আমার ফেসবুক আছে না, কিছু ফিরিয়ে দেয়, মানে কিছু ঘটনা, কিছু ছবি, কিছু ফেসবুক ফিরিয়ে দেয়। এখন যেন মনে হচ্ছে ফেসবুক বেশি বেশি করে ফিরিয়ে দিচ্ছে আমার কাছে। এই জন্য এখনো আমি বিশ্বাস করতে পারিনি এবং এখনো মানছি না। আর রাহুল দাকে আপনি দীর্ঘদিন চিনতেন এবং আপনার সাথে একটা ভালো পরিচিতিও ছিল। ভীষণ ভীষণ, এবং স্বপ্ন উড়ানে যখন একসাথে কাজ করেছি তখন থেকে বন্ডিংটা রাহুলের সাথে আরো বেশি হয়েছে। আর কিছু বলার নেই গো, কারণ আমাদের কোনো রকম নেই, নিশ্চয়তা নেই। আমরা যখন তখন যেরকম কিছু আমাদের হয়ে যেতে পারে, কোনো শিল্পীদের কিচ্ছু নেই। আচ্ছা, একটা জিনিস জিজ্ঞাসা করবো যে বাইরে শুটিং এর জন্য নিরাপত্তার দিকটা যেটা দেখা দরকার, সেই নিরাপত্তার জন্য একটা বাজেট করা দরকার, সেইটা কি? সেটা দরকার যে কোনো পেশেন্টের, মানে জন্য যেমন একটা অন্য সব জায়গায় যেমন একজন ডক্টর থাকে কিংবা মেডিকেল একটা টিম থাকে, আর ওখানে জলের সাথে যদি তুমি নকরাবাজি করো তাহলে কি হবে? ওখানে তুমি ট্রেন লোক রাখবে না, তাহলে কি করে হবে? তুমি সবই মনে করবে যে সব রাহুলের ঘরে দোষ চাপালে সবকিছু হয়ে যাবে, সেটা তো হয় না। টাটা। লাস্ট জিজ্ঞাসা করবো যে ড্রোন ফুটেজটা এখনো পাওয়া যাচ্ছে না, সেটা নিয়ে অনেক বিতর্ক। ওটা তো দেখাই যাচ্ছে না, মানে ওই ওই ঘটনাটা যে কি ঘটেছে ওটা তো দেখাই যাচ্ছে না। ওটা তো ভগবানই জানে, ও একমাত্র ওরাই বলতে পারবে যারা স্পটে ছিল যে কি ঘটেছে। আমরা তো স্পটে ছিলাম না। বলছি না, প্রথম যখন খবরটা এসেছে 1 ঘন্টা তো আমরা বিশ্বাসই করিনি, একদমই বিশ্বাস করি না। এটা হতে পারে না, এটা কোনো 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 গুজব, কোনো উড়ো খবর হাওয়ায় যেমন ভাসে ওরকম ভাসতে ভাসতে চলে এসেছে। লাস্ট জিজ্ঞাসা করবো, এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে যেভাবে রাজনৈতিক রং লাগানো হচ্ছে না, রাজনীতির রং রাঙাবার তো এখানে কোনো 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 শিল্পীদের কোনো রকম হয় না। রাজনীতির রং লাগিয়ে কি হবে? আসলে আমাদের কাজ, আমাদের এটাই আমাদের পেশা, আমরা অন্য কিছু করি না, এটাই আমাদের পেশা। কিন্তু কালকে থেকে আমি আর কাজ পাবো না।